नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आज ठेकुआ बानाबो तार जोन्नो देखुन आटा लागछे, चीनी लागछे, रिफाइन तेल लागछे, मौरी लागछे, घी लागछे, नारकेल कुचि लागछे, किशमिश लागछे। सबथेके प्रथमे गामलाते देखुन एक बाटी आटा निয়েছি। এটা গমের আটা, তার সাথে রিফাইন তেল লাগছে 2 চামচের মতন, তার সাথে 1 চামচ ঘি লাগছে। এই দেখুন ঘিটাও দিয়ে দিয়েছি। তারপরে লাগছে নারকেল আর কিশমিশ, আগে চিনিটা দিয়ে দেব। এই দেখুন চিনিটা দিয়ে দিয়েছি। তারপর নারকেলটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম আর কিশমিশটা দিয়ে একটু মৌরি দিব। মৌরি দিয়ে পরে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিব। দেখুন মেখে নিয়েছি। প্রায় 10 মিনিটের মতন এরকম করে মাখবেন। দেখুন ডেলা পাকানো যতক্ষণ না হয়, এই দেখুন ডেলা ডেলা হয়ে যাচ্ছে, মনে হয়ে গেছে। এবারে একটু একটু জল দিবেন, একবারে বেশি করে জল দেবেন না। চিনিটা দিয়েছি, চিনিটাও গলবে। একদম কম কম জল দিয়ে এরকম করে মেখে নেব। এই দেখুন মোটামুটি মাখা হয়ে গেছে। আর একটু জল দেব। জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটু আটাটা শক্ত মাখবেন, কারণ কি চিনিটা আছে, চিনিটা গললে একটু নরম হয়ে যাবে। একটু শক্ত মাখারই চেষ্টা করবেন। শক্ত আটা মাখলে ঠেকুয়াটা বেশ ভালো হয়। এই দেখুন মোটামুটি মাখাটা হয়ে গিয়েছে। দেখুন মাখাটা হয়ে গিয়েছে খুব সুন্দর করে। এবারে একে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব, চিনিটা তাতে গলে যাবে। এই দেখুন 10 মিনিটের মতন হয়ে গেছে। দেখুন চিনিটাও গলে গেছে, মাখা হয়ে গেছে। দেখুন এইটাতে বানাবো আমি। আপনারা এটা না থাকলে কাঁটা চামচও বানাতে পারেন বা ঝুড়িতেও বানাতে পারেন, ঝুড়ির সাইডগুলোতে বানাতে পারেন। এই দেখুন আমি গোল করে নিব। একটু শক্ত হয়, একটু শক্তই মাখবেন, শক্ততে বেশি ভালো হয়। দেখুন এরকম করে টিপে টিপে বানিয়ে নেবেন। দেখুন হয়ে গেছে। সবগুলো এরকম করে বানিয়ে নেব। এই যে দেখুন 2-3টা বানিয়ে নিয়েছি। এবারে একটা লম্বা বানাবো। দেখুন লম্বাটা এরকম লম্বা করবেন, এরকম টিপে পরে এরকম আঙ্গুলের সাহায্যে এরকম করলে লম্বাটা হয়ে যাবে। লম্বাটা দেখতেও খুব সুন্দর লাগে আর অনেকটাই বড় হয় এটা। এটা আপনি কাঁটা চামচের সাহায্যে লম্বাটা বানাতে পারেন। হাতে আগে বানিয়ে নেবেন, তারপরে কাঁটা চামচের দিয়ে ফুলটা করে দিবেন। দেখুন কি সুন্দর লাগছে। প্রায় 4টার মতন হয়ে গেছে। এই দেখুন অনেকগুলো বানিয়ে নিয়েছি। এবারে ভাজবো। এই দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি আগের থেকে একটু চাপিয়ে রেখেছিলাম। এবার ঠেকুয়াগুলো দেব। এগুলো ভালো করে 2 পিঠ ভেজে নেব। দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এরকম করে 2 সাইডটাই ভেজে নেব। আমার কড়াইটা একটু ছোট আছে, আপনারা চাইলে একটু বড় কড়াইও নিতে পারেন, তবে একসঙ্গে অনেকগুলো ভাজা যাবে। দেখুন ভাজাটা হয়ে গেছে। এবার কিছুটা তুলে নিয়েছি, এগুলাও তুলে নিব। দেখুন কি সুন্দর লাগছে। একটু একটু করে সব তুলে নিব। দেখুন কি সুন্দর লাগছে আর ততটাই মুচমুচে হয়েছে। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। দেখুন যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।